তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে বা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান ও সাফল্যের কারণগুলি আলোচনা করো। প্রশ্নটা 2023-এ এসেছে, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমাদের 10 বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রথমেই তোমরা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। কিভাবে লিখবে দেখো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের ইতিহাসে এক দ্বিতীয় নগরায়ণ এবং ধর্মীয় জাগরণের যুগ হিসাবে চিহ্নিত করা হয়। এই সময়ই বৈদিক ধর্মের জটিলতা ও সামাজিক কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মতো বেশ কিছু প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান ঘটে। সমাজের বিভিন্ন স্তরের মানুষের ব্যাপক সমর্থন লাভের ফলেই এই আন্দোলনগুলি দ্রুত সাফল্য লাভ করেছিল। প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান ও সাফল্যের কারণ। প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান ও সাফল্যের কারণ এটা দেখো। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উত্থান ও সাফল্যের মূলে ছিল একযোগে কাজ করা সামাজিক, ধর্মীয় ও অর্থনৈতিক কারণগুলির জটিল সম্পর্ক। পরবর্তী বৈদিক যুগে ধর্মীয় জীবন তার পূর্বের সরলতা হারিয়েছিল। ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি অত্যন্ত জটিল, ব্যয়বহুল ও সময় সাপেক্ষ হয়ে ওঠে। অসংখ্য যাগযজ্ঞ ও পশুবলি প্রথা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য ও কষ্টকর ছিল। গবাদি পশুর ব্যাপক বলিদানের ফলে কৃষি অর্থনীতির জন্য প্রয়োজনীয় গরু ও মহিষের সংখ্যা হ্রাস পাচ্ছিল, যা উদীয়মান কৃষিভিত্তিক সমাজের বিরূপ প্রভাব ফেলেছিল। এই অবস্থায় সরল ও সর্বজনীন ধর্মের প্রয়োজনীয়তা তীব্র হয়ে ওঠে। তারপর বলা হচ্ছে দেখো, ধর্মীয় ক্ষেত্রে ব্রাহ্মণদের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল। তারাই ধর্মীয় জ্ঞান ও আচার অনুষ্ঠানের ব্যাখ্যায় চরম কর্তৃত্ব ভোগ করত। সংস্কৃত ভাষা ছিল ধর্মীয় কর্মকাণ্ডের প্রধান মাধ্যম, যা সাধারণ মানুষের কাছে ছিল অগ্রাহ্য। ব্রাহ্মণদের এই প্রাধান্য এবং বিধিনিষেধের বেড়াজাল সমাজের অন্যান্য শ্রেণী, বিশেষত ক্ষত্রিয়দের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। মহাবীর ও গৌতম বুদ্ধ উভয়ই ক্ষত্রিয় বংশোদ্ভূত হওয়ায় তারা ব্রাহ্মণদের সামাজিক ও ধর্মীয় কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছিল। এই ক্ষত্রিয় বিরোধিতা প্রতিবাদী আন্দোলনগুলির উত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক কারণ ছিল। এর পাশাপাশি এই যুগে অর্থনৈতিক ক্ষেত্রেও এক বিশাল পরিবর্তন আসে। লোহার ব্যাপক ব্যবহারের ফলে কৃষির উন্নতি ঘটে এবং গঙ্গা উপত্যকায় নতুন নতুন নগর ও বাণিজ্য কেন্দ্রের উত্থাপন হয়। এর ফলস্বরূপ বৈশ্য শ্রেণী অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে ওঠে। কিন্তু প্রচলিত বর্ণাশ্রম প্রথায় তাদের স্থান ছিল ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের পরে। এই অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ সামাজিক মর্যাদার অভাব বৈশ্যদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। জৈন ও বৌদ্ধ ধর্ম তাদের জন্মগত মর্যাদার পরিবর্তে কর্ম ও অর্থকে গুরুত্ব দেওয়ায় বৈশ্যরা এই নতুন ধর্মগুলিকে মুক্ত হস্তে পৃষ্ঠপোষকতা করতে শুরু করে। বিশেষ করে বৌদ্ধ ধর্মে সুদের বিনিময়ে অর্থ লেনদেনের নিষিদ্ধ না হওয়া বণিক শ্রেণীর সমর্থনই এই ধর্মগুলির দ্রুত প্রসারে অপরিহার্য ভূমিকা পালন করেছিল। পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তা নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে দেখো, প্রতিবাদী ধর্মগুলি আদর্শগত সরলতা এবং আঞ্চলিক ভাষায় প্রচারের কৌশল ও তাদের সাফল্যের মূল কারণ ছিল। বৌদ্ধ ও মহাবীর উভয়ই জাতিভেদ প্রথাকে অস্বীকার করে সামাজিক সমতা, অহিংসা ও নৈতিক জীবনযাপনের ওপর গুরুত্ব দেন। তাদের এই সহজবোধ্য বার্তা সাধারণ মানুষ, শূদ্র এবং নারীদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করে। এই ধর্মগুলি আচার অনুষ্ঠানকে গৌণ করে নৈতিকতা ও নির্বাণ বা মোক্ষ লাভের সরল পথ দেখিয়েছিল, যা তৎকালীন
এই ধর্ম গৌণ বলছে দেখো, যা তৎকালীন সমাজের মানসিক অস্থিরতা দূর করতে সাহায্য করেছিল। এভাবে জটিল ও আধিপত্যের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের অসন্তোষকে কাজে লাগিয়ে এই প্রতিবাদী আন্দোলনগুলো সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর উপসংহার, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলির উত্থান মূলত বৈদিক ধর্মের জটিলতা, ব্রাহ্মণদের আধিপত্য এবং সমাজের বদলে যাওয়া অর্থনৈতিক কাঠামো, এই তিনের সম্মিলিত ফল ছিল। জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মতো আন্দোলনগুলি সামাজিক সমতা ও নৈতিক সরলতার বার্তা নিয়ে আসে। তারা দ্রুত বৈশ্য ও ক্ষত্রিয় সহ সাধারণ মানুষের সমর্থন লাভ করে এবং ভারতের এক বৃহৎ ধর্মীয় সামাজিক বিপ্লবের সূচনা করে। এই ছিল